হঠাৎ সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যায় ক্ষেতের ফসল, তাই পানিতে নেমে অপরিপক্ক ফসলি সংগ্রহ করছেন কৃষকরা। আবার কোথাও পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। কুড়িগ্রামে কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হয় তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলার অববাহিকা। এতে করে পানিতে তলিয়ে যায় বাদাম, পটল, পাট, তিল, কাওন, মরিচ, আউশ সহ বিভিন্ন ফসলের ক্ষেত। কয়েকদিন পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে ক্ষেতের বেশিরভাগ ফসল। অসময়ের বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ওই পানি এখানে জমাট হয়ে পটল ক্ষেতটা নষ্ট হয়ে গেছে। এখন এর ফলে আমরা এবার কেউ আর কি টাকা পাই নাই অন্যবারের মতো। এই বর্ষার বৃষ্টির পানিতে, বন্যার পানিতে সব ফসল নষ্ট হয়ে গেছে। পটল ক্ষেত এবং বেগুন ক্ষেত, এটার উপরে আমাদের জীবন নির্ভরশীল। বৃষ্টি বন্যার এতে নষ্ট হয়ে গেছে, আমরা পয়সা করে কিছু পাই নাই, খুব ক্ষতিগ্রস্ত আছি। বন্যায় নদ নদী তীরবর্তী ফসলের ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কৃষি বিভাগ। ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানাবো এবং আমরা আমাদের কৃষকের পাশে আছি। আমরা আমাদের সাধ্যমতো তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জেলার 16টি নদ নদীর অববাহিকার চরাঞ্চলে প্রায় 30,000 হেক্টর জমিতে ফসল আবাদ হয়। তার মধ্যে বন্যার পানিতে নষ্ট হয়েছে 3 শতাধিক হেক্টরের ফসল। নিউজ ডেস্ক, দেশ টিভি।